বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কেক। তো কেক আমি কিভাবে করে তৈরি করছি চলো দেখে নাও। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, আর খুব নরম ও তুলতুলেও হয়েছে, স্পঞ্জি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করে এই কেক তৈরি করছি। বাড়িতে বসেই বাচ্চাদের মন খুশি করার জন্য আমরা কিন্তু এটা করতেই পারি। দেখো কতটা সুন্দর হয়েছে। একদম পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনিটা একটু পাটায় বেটে বা মিক্সিতে বেটে নেবে, তাহলে সুবিধা হবে। তো এখানে আমি চিনি নিয়ে নিলাম। আমি কিন্তু সব মাপ মতনই নিয়েছি। নিয়ে নিলাম দুধ, দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। সবসময় মনে রাখতে হবে ফ্যাটানোটা যত সুন্দর হবে কেক কিন্তু ততই স্পঞ্জি, নরম, তুলতুলে হবে। তো এইভাবে করে ফেটিয়ে নেবে। তো সবসময় কেকের ব্যাটার যখন তৈরি করবে মনে রাখবে যে ফ্যাটানোটা একদিক থেকেই যেন হয়। এরপরে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে তেল, সাদা তেল বা ঘি দিতে পারো। তো আমি এখানে সাদা তেলই দিয়ে নিয়েছি। কাপের মাপ করে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। দু কাপ ময়দা আমি দিলাম এখানে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণে বেকিং সোডা, হাফ চামচের একটু কমই দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা খুবই সুন্দর হয়। আর হ্যাঁ বন্ধুরা, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এইভাবে বাজারে কেনা কেকের থেকে এইভাবে করে বাড়িতে করলে আনন্দও হয় আর ভালোও লাগে খেতে। এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু টুটি ফুটি, নিয়ে নিলাম কিছু কিশমিশ, সেগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগে। কিছু পরিমাণে চীনা বাদাম আমি নিয়ে নিয়েছি।
আর নিয়েছি কিছু পরিমাণে কাজু বাদাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি ময়দা মিশিয়ে নেব, তাহলে এগুলো ভেতরে ঠিকঠাক থাকবে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে, কেকের ব্যাটারটার মধ্যে এই সব মিশ্রণগুলি দিয়ে দেব। দিয়ে বেশি নাড়াবো না, হালকা একটু নাড়িয়ে নেব। কেকের ব্যাটার আমার তৈরি। এবার আমি বাটিটাকে ঠিক করে নেব। যাদের কেকের পাত্র নেই তারা বাড়িতে আমরা এইভাবে করেও করতে পারি। যে কোনো বাসনের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে, বা এখানে সাদা তেলও দেওয়া যায়, তো আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে গোটা বাটিটাকে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে দেখো আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে নিলে কেক কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়, কোনো বাটার পেপারেরও প্রয়োজন হয় না। আমি একদম ঘরোয়াভাবে তৈরি করছি কেকটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে করে নিয়ে যেটুকু বাঁচবে ময়দাটা ওপর থেকে বের করে দিতে হবে। ভেতরে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে সেই জন্য কেকের ব্যাটারটাকে আমি বাটির মধ্যে এইভাবে করে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালো করে গরম করে নেব। নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। এবার ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পরে আমি আবার এসে দেখব। হ্যাঁ, এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো কেকটা আমার অনেকটা ফুলে গেছে, এখনও কিন্তু পুরোপুরি হয়নি। তো তখন আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, যেগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু বাঁচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি আবার খুলে দেখছি যে আমার কেকটা হয়েছে কিনা। তো দেখো, তো আমি এই চাকুটা ঢুকিয়েছিলাম, চাকুতে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা।
যতটা সুন্দর দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যদি কেউ এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা প্রেস করে দিও। আর পুরাতন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার কেক ট্রাই করে দেখবে কতটা সুন্দর হয় খেতে। দেখো বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে। ওঠাতেও আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, নিজে থেকে উঠে গেছে। আজকে তাহলে এতটুকুই, টাটা।